নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল। এই হেসেলে আজকে তৈরি হবে ভাতের নরম ধোসা। অল্প যদি ভাত থাকে বাড়িতে সেটা দিয়েই তৈরি হয়ে যাবে এই রেসিপি। স্বাদ কিন্তু একই থাকবে, শুধু ধোসাগুলো মচমচে অতটা হবে না, নরম টাইপের ধোসাগুলো হবে, কিন্তু স্বাদ থাকবে অসাধারণ। তো এই ধোসার জন্য আমি প্রথমে সেদ্ধ আলু দিয়ে যে তরকারিটা হয় সেই তরকারিটা করে নেব। তেল দিয়েছি অল্প, সর্ষে জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কারিয়া পাতা দিয়েছি আর অল্প পেঁয়াজ। 2 চামচে ছোলার ডালটা দিয়ে হালকা নেড়ে নিয়ে হালকা যখন রং ধরে যাবে তখন সব একসাথে একটু নেড়ে নেব। এই তরকারির জন্য পেঁয়াজ কিন্তু লাল করে ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হয়ে যাবে। ধোসা খেতে কার কার ভালো লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর দিলাম কাঁচা লঙ্কা। আমার কিন্তু ধোসা খেতে বেশ ভালোই লাগে। অল্প হলুদ দিয়ে দিলাম, লঙ্কা নুন নিজেদের স্বাদ মতন ব্যবহার করবে। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। সবাই জানে আমি চিলি ফ্লেক্স খেতে ভালোবাসি বা ঝাল খেতে ভালোবাসি। গোটা কত টমেটো। হালকা নেড়ে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ আলু। কোনো কিছুই বেশি ভাজতে হবে না। আলুটা দিয়ে বেশ ভালো করে, আলুটা একটু ভাঙা ভাঙা করে দিয়েছি। আর এই তরকারিটা জল ব্যবহার হবে না, এইভাবেই ভাঙা ভাঙা আলুটা দিতে হয়। আর বেশ ভালো করে নেড়ে চেড়ে বেশ মাখা মাখা করে নিতে হয়, তাহলেই তৈরি হয়ে যাবে ধোসার জন্য তরকারিটা। নুন চিনি, সাউথের লোকেরা কিন্তু চিনি দেয় না, যেহেতু আমরা বাঙালি একটু চিনি আমাদের লাগে। দিয়েছি ধনেপাতা। কি সুন্দর হয়ে গেছে দেখো, বেশ মাখা মাখা মতো একটা তরকারি হয়েছে। এটা ধোসার ভেতরে দেয়, কিন্তু যেহেতু এটা নরম ধোসা, এটা ভেতরে দেব না, এটা আলাদা নিয়ে খাবো। বাড়িতে যদি অল্প ভাত থাকে তৈরি করে নিতে পারো এইভাবে একটা রেসিপি। লেবু যদি ভালো লাগে বা টক জাতীয় তরকারি যদি তোমাদের ভালো লাগে লেবুটা দেবে, না হলে লেবু দেওয়ার দরকার নেই। আমি অল্প লেবু দিলাম। অনেকে লেবুটা পছন্দ করে না, যেমন আমার ছেলে পছন্দ করে না। অল্প লেবু দিয়ে ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দিতে হবে। ধনেপাতাটা তো আগেই দিয়েছি। হয়ে গেছে তরকারিটা, এবারে তুলে নেব। খুব সুন্দর হয়েছিল তরকারিটা। এবারে করে নেব চাটনিটা। চাটনিটা অল্প তেল দিয়ে 2টো টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর অল্প কিছু পেঁয়াজ। এই চাটনিটাও খেতে খুব সুস্বাদু হয়। কারিয়া পাতা দিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজবো। ভেজে নিয়ে অল্প নারকেল দিয়ে দেবো। নারকেল যদি বাড়িতে না থাকে না দিলেও হবে, বাদামও দিতে পারো। নারকেলের বদলে বাদামটাও দিতে পারো। দিয়ে এর সাথে নেড়ে চেড়ে বেটে নিলেই তৈরি হয়ে যাবে চাটনি। আর 1/2 চামচের মতো মৌরি দিয়েছি। এই মৌরির গন্ধটা এই চাটনিতে অসাধারণ লাগে। দিয়ে দেখো একবার। আর অল্প হলুদ দিলাম। নুন চিনি আছে, নুন চিনিটা দিইনি, দিতে পারো অল্প, আর না দিলেও হবে। নুন ঝালটা নিজেদের স্বাদ মতো দেবে। দেখতেই পাচ্ছ খুব লাল করে কিন্তু কোনো কিছু ভাজিনি, অল্প আছে আমি ভেজে নিয়েছি। আর অল্প জল দিচ্ছি, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে এগুলো। তারপর এটাকে বাটবো। একটু ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট মতো ঢাকা দিলেই হয়ে যাবে।
রসুনটা আমি দিতে ভুলে গেছি, রসুনটাও একটু দিতে হয় চাটনিতে, তাহলে খুব ভালো হয়। আমি একদম ভুলে গেছি রসুনটা দিতে। আর যদি কেউ রসুন না খান, দেবার দরকার নেই, কোনো অসুবিধে নেই। রসুনের জন্য কোনো স্বাদ বদল হবে না। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য। একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর খুলে নিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। গরম তো বাটা যাবে না। হয়ে গেছে এটা, গ্যাসটাকে অফ করে দিলাম। এটা ঠান্ডা হোক, ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে বেটে নেব। এবারে চলে যাব ধোসার ব্যাটাটা তৈরি করতে। ভাত দিয়ে কি করে ধোসা করা যায়, এটা আমরা রোজ যে ভাত খাই সেই ভাত বেঁচে গিয়েছিল, সেই ভাত 1 কাপ মতো, 1 কাপের চেয়ে একটু বেশি আছে ভাতটা, 1 কাপও হতে পারে। এবারে দিয়ে দেব 1 কাপ সুজি। ভাতটা 1 কাপের চেয়ে একটু বেশি আছে। 1 কাপ সুজি, 1 কাপ দই দিয়ে এটাকে বেটে নেব। দই না দিলে তো টক হবে না, আর ধোসা মানেই তো টক। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। পুরো ফুল ভিডিও দেখবেন, কেটে কেটে একদম দেখবেন না, স্কিপ না করে ফুল ওয়াচ করবেন। কেটে কেটে দেখলে আমি কিন্তু আর ওয়াচ টাইম পাবো না। হয়ে গেছে বাটা, এবারে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব। ওটা ঢাকা দিয়ে রেখে দিলাম, ভাতটা সুজি দই বেটে। এবারে আমি চাটনিটা করে নেব। চাটনিটা বেটে নিলাম, একটু লেবুর রস দিলাম, কারণ টমেটোটা অত টক নয়, তার জন্য একটু লেবুর রস দিলাম। এটা দিয়েও আরেকবার ঘুরিয়ে নেব। এবারে একটা তড়কা দিয়ে দিচ্ছি, সর্ষে, শুকনো লঙ্কা আর কারিয়া পাতা ফোড়ন দিয়ে চাটনিটাতে দিয়ে দেব। খুব টেস্টি হবে তাহলে খেতে। তৈরি হয়ে গেল টমেটো এবং পেঁয়াজের চাটনি। অল্প নারকেল দেওয়া আছে, নারকেল না থাকলেও হবে। ধোসার চাটনিটা আমার তৈরি হয়ে গেল। তাহলে আলুর তরকারিটাও তৈরি হয়ে গেল, চাটনিটাও তৈরি হয়ে গেল। এবারে আমি করব ধোসাটা। ধোসাটা খেতে খুব সুস্বাদু হয়েছিল এবং আলু আর এই চাটনির সাথে খেতে দারুণ লাগছিল। একটু তেল আর জল দিয়ে ভালো করে চাটুটাকে আমি তৈরি করে নিলাম। এইভাবে 1 হাতা ধোসা দিয়ে, ধোসার ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নেব ধোসাটা। অল্প তেল দিয়ে দেবো ওপরে। এই ধোসাগুলো কিন্তু খুব মচমচে নয়, কিন্তু স্বাদ ছিল অসাধারণ।
এইভাবে সব আমি তৈরি করে নেব। একটা তৈরি হয়ে গেল, আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এক হাতা ব্যাটার দিয়ে বেশ সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটাকে তৈরি করতে হবে। অল্প একটু তেল ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার ভাতের নরম ধোসা। ব্রেকফাস্টে বা রাত্রে যখনই খান না কেন খুব সুন্দর লাগবে। সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি। চাটনি, এবার আলুটা দিয়ে দেব। এই আলুটা দিয়ে খাবো আর চাটনি মাখিয়ে মাখিয়ে খাবো। দারুণ হয়েছিল খেতে। তোমরাও সবাই একবার এইভাবে করে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, কেমন? আজ তাহলে আসি, টাটা।